সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। মানুষ ছেড়ে দেয় এত চিটিংবাজি করতে, সবাই মিলে সিদ্ধান্ত করেছে আমার নাকি বস্তায় করে ঢুকিয়ে তাল পুকুর ফেলে মেরে কর দেবে। তা যাই হোক, কার জন্য করেছি ও দা তোমার বলতি, তোমার জন্য করিনি কেন? তোমার মেয়ের বিয়ের সময় 20 কিলো মাছ দিইনি, সে মাছটাকে আমার পুকুর আছে হয়তো চুরি করে দিয়েছি। সবাইয়ের কথা মেনে নিলুম, কিন্তু যাদের জন্য চুরি করেছি তারাও বিচারের সামনে বসে বলতেছে, বলে দাও ওর মেরে ফেল দাও। আমার বউ যার জন্য আমি গোটা জীবন শেষ করে দিলুম, যাদের জন্য চিটিংবাজি করে করে নিয়ে এলুম, সেই বউ বিচারের সময় সামনে বলে ওর জ্বালায় আমি সহ্য করতে পারিনি, ওর পুকুরে ফেলে মেরে দিচ্ছ, তখন মেরে দাও। এই এই নে শেষ খা, খেয়ে নে, নে খেয়ে নে। কেন দুপুরবেলা রান্না হবে না? দুপুরবেলা রান্না হবে না? তা দুপুরবেলা রান্নার খাবার না তোর কি হবে শুনি? তোর তো 11টার সময় বিসর্জন করে দেয়া হবে। আমার মৃত্যুর টাইম আমার মনে নি, তোর ভালো মনে আছে রে। কেন মনে থাকবে না? তোর জন্য গোটা পাড়ার লোক আমার শুনিয়ে শুনে কান মাথা ভোতা করে দিল। মা গো মা, কি বলবো মা, কোথায় কিচ্ছু নেই। সেদিন আমার হুট করে বলতেছে, বলে এই সামালির মা তুই গিয়ে ভাত বাড়, আমি পাটা একটু ধুয়ে আসি। মা গো আমি কি খুশি হয়ে গিয়ে ভাত বাড়তেছি, হঠাৎ দেখি না পাশের পাড়ায় চাচিচি হচ্ছে। আমি বাইরে বের হয়েছি, দেখি না ছাপাল্লা ছোটাছুটি করতে চাইলি। এনো কি হয়েছে রে? বলে কেন কাকা তো পড়াই বেঁধে রেখেছে। এই ওখানে আমার দোষ ছিল নি, ভগবানের দোষ ছিল। ও শরীর স্বাস্থ্য ভালো বলে বেরিয়েছে, আমি ধরা পড়ে গেছি। ওর একেবারে কেটে আমি দুটো করবো। কি দেখতেছিস তুই? এটা কি পড়েছিস? মা গো এই দেখো, তুই তো সেই মরে গেলি, আমার তো আর এই বেশে দেখতে পাবিনি। তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমাকে কেমন লাগে। সত্যি ঠাকুর আমার কপাল, আমি বেঁচে থাকাকালীন দেখে যাচ্ছি আমি মরলে তুই কি অবস্থায় ঘুরবি। আচ্ছা হোক সত্যি, আর বেঁচে যদি আমি ফিরি, আদলা ইট মুখে চেপে ধরবো, ধরে কাঁচা পায়খানায় তোর মুখ ঘষবো। কোথায় কি ঘষতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ধো। নেকামো কান্না বন্ধ কর, বস্তায় ধো। তোমাদের মনে মায়া দয়া বলে কিচ্ছু নেই। কোনো মায়া দয়া নেই, তুই যা কাজ করতেছিস আগে বস্তায় ধো। একবার ভেবে দেখো না, একটুখানি ম্যানেজ করা যাবে না? কোনো ভাবা শেষ। তোমার ছেলে বস্তা ঢোকার আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই কাকা। করো। তোর গড় নিলে আমি স্বর্গে গিয়ে উল্টো পাল্টা ভাবে ঘুরবো। বলছিলাম কাকা, জানো তো তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি। আচ্ছা, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলো। জানো তো কাকা, তোমার ছেলেকে বিয়ে করে না আমি সুখী নাই। আমি জানি তো, যা দুঃখের রাশি জন্ম, ও মানুষকে সুখ দেবে কি করে? হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তোমার ছেলে না গো পারে না। এই আমি কি পারি না? আই কালি নেই, তুই চিটিংবাজি ছাড়া আর কি পারিস কি বল? মাইরি আমি সেই মরে যাব সে আশা ভুলে গেছি তোর কথা শুনে। সত্যি বাবা, তুমি যা বলেছো আমি মনে করছি কি না কি। এই বস্তায় ঢোক। আমি ঢুকতেছি, তার আগে আমার একটা কথা আছে। কি বলো? আমি বস্তায়, আমি আমার ভগবানের সঙ্গে উপরওয়ালার সঙ্গে একটু কথা আছে, আমার 10 মিনিট সময় দিতে হবে। বৌমা বলো। একদম না, ওর মহিমায় তুমি পা দেবে না। আমি আছি, তোমার চিন্তা করতে হবে না। চিন্তা করতে পারবে, আমি আর বাঁচবো? এই কাল নাগিনি হতে আমার মৃত্যু হচ্ছে। তো 10 মিনিট সময় দেবো। কাকা আমার কথা বিশ্বাস না হলে তুই বস্তার মুখ ভালো করে বেঁধে দিয়ে যাবে, ঠিক আছে? দিয়ে ওই তালতলায় ফেলে দিয়ে আসবে। আমি 10 মিনিটের মধ্যে ভগবানের সঙ্গে সব সেরে নেবো। ঢোক। কাকা কি? মোটে না। তুমি অত চিন্তা করতো কেন? আই এম আছি। চলে যাও। এই ঢোক। একবার বিদায় দে না, ঘুরে আছি।
একবারে বিদায় দেখার লাগি ঘুরে আসি আমি বলে কাঁদবে ঘরে আমার মা মাসি আমি বলে কাঁদবে ঘরে আমার পিসি মাসি একবারে বিদায় দেখার লাগি ঘুরে আসি একবারে বিদায় দেখার লাগি ঘুরে একবার ভেবে দেখলে হতুনি আর মানুষ মরবে বললে মরবে তোমাদের মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই কোনো মায়া দরানি সত্যি মেরে দেবে এই শালা ঢোকে কই রে বৌমা এটা কি দিলে গো কেন ননি? না না সত্যি ভালো রে জিনিস। আমি মরে যাচ্ছি দু ফোঁটা চোখে জল দিলিনি তার বিনিময়ে গাবা খানেক শিখনি তাও সেখানে শুয়ে শুয়ে খাবো এখন কিছুদিন এ গাড়ি নিয়ে আইছো কাল নিমেষে দড়ি আনো নে, আমি এখন নিয়ে আসতে চাই। তাড়াতাড়ি যাও দেখলে না? এইভাবে মানুষ মানুষের জীবন সত্যি না। বৌমা কাকা তাহলে ওর বস্তায় ঢুকে দিয়েছি মুখটাও বেঁধে দিয়েছি তাহলে আলোচনা ওর কার সঙ্গে কেন কাকা? ওর আলোচনা ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা? আমার সাথে। দাদা বিয়ে 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 ঠাকুর শালা বিয়ে করব বলে মেয়ে খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছি দাদা। এই তো কদিন আমি আর পারছি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে কথা শুনে শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে বৌদিরা ছেলেরা সবাই দেখলে বলে ওই দেখ ধর্মের সার চলে যাচ্ছে, ওদের বয়সী ছেলেরা সব বিয়ে করে ছেলেপুলের বাপ হয়ে গেল, ও এখনো ধর্মের সার ঘুরতেছে। এই কথা শুনে শুনে আমি আর পারছি না, জ্বালায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। একটা কথা বলি শোনো দাদা, রতনে রতন চেনে মেয়েরা চেনে টাকা, ওই জন্য মেয়েদের ভাগ্যে জোটে বুড়ো বুড়ো কাকা। কেন গো আমাদের মতো হাই শিক্ষিত ডিগ্রিওয়ালা ছেলেরা ঘুরে বেড়াচ্ছে তোমার চোখের কে সামনে? আছি রে খুলে দে না বড় বিপদে পড়ে গেছি রে দাদা মেয়ে পাচ্ছি না, আমি আমার জ্বালায় জ্বলতেছি। ভদ্রভোরবেলা বস্তায় বাঁধা হয়ে কি আওয়াজ করতেছে বলো তো? মাইরি ভাই তুই খুলে দিলে তোর এক বোঝা আশীর্বাদ করব ও দাদা রে কে এরা কে রে? মাইরি দা চারটে বয়ে জ্বালা ঠিক মতো ভাত দিতে পারিনি, ফের পাড়ার ছেলেরা ধরেছে বস্তায় করে বেঁধে নিয়ে যাবে, আমার বেয়ে দেবে নাকি, না দিলে পুকুরে ফেলে মেরে দেবে রে। চিন্তা করতে পারো, ওর চারটে বিয়ে আছে ঠিক মতো সংসার করতে পারছে না, ফির নাকি ধরে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে। আমার ভাগ্যে একটা জোটে না, চাই পারে হোক ওই বস্তার ভিতরে আমার ঢুকতে হবে। সাহস করে কাছে এগিয়ে দেখি ব্যাপারটা। দাদা দেবে না রে মাইরি দা তুই আমার বিপদ থেকে বাঁচিয়েছিস, তোর সঙ্গে পরে দেখা হলে মিষ্টি খাই দেবো। চলে যাচ্ছিস কেন বাড়িতে আমার দেরি করলে হবে না, মাইরি দা ওরা ধরতে পারলে আমার ধরে নেগে পেয়ে দেবে। কি বললি হাতে পায়ে ধরে বলতে তুই ওই বস্তার ভিতরে আমার ঢুকি দে আমি বিয়ে করবো কি আছে তুই বস্তার ভিতরে আমার ঢোকা আমি বিয়ে করবো তোর মাথা খারাপ হয়ে গেছে, ওই বস্তায় ঢুকলে তোর মৃত্যু হয়ে যাবে, বাড়ি যা। মৃত্যু হয় হোক দাদা মারি দা তোর হাতে পায়ে ধরে বলতে তুই পারলে পারিস বস্তার ভিতরে আমার ঢোকা আমি বিয়ে করবো দাদা তবে আমি মরবার জন্য ভয় পাচ্ছি আর ইয়ে তুই রেডি হচ্ছে, তুই বিয়ে করবি, হ্যাঁ দা আমি বিয়ে করবো তুই তোর প্রচুর ইচ্ছা। হ্যাঁ, তুই বস্তার ভিতরে আই দেখ আমি বলি শোন, বিয়ে করলে এমন জ্বালা শাস্তি আইবে হয়তো তুই আত্মহত্যা করে দিবি। আত্মহত্যা হয় হোক, সেই তো লোকের কাছে কথা শুনতেছি সবার কাছে। হ্যাঁ। বস্তায় ঢুকে মৃত্যু হয় হবে আর নয় বিয়ে হয় হবে। তুই ঢুকে যা, আমি দেখ কেন বলদিনি পরে আমি ছেলেরা ঢুকে যাচ্ছি, তুই বস্তার মুখটা ভালো করে আই বাঁধিয়ে দেখ যা। এই কথা শোন এই। হ্যাঁ, আমি ঢুকে যাচ্ছি। মুখটা ভালো করে টাইট করে বেঁধে তুই চলে যা। আমার ঢুকোতে লাগে না, তুই ঢুকে রেডি।
শালা তবে তুই মর, আমি বাড়ি যাই। উফ বাবা, ওই জন্য কথা বলে রাখে হরি মারে কে। দাদা তাহলে এবার পাড়ার লোক কেন আমার বস্তায় করে ফেলে মেরে দিচ্ছে বুঝতে পারলে? কত বড় জালি মাল তাহলে। তা যাই হোক, ওই জন্য বাংলা একটা কথা বলে, যার যখন মৃত্যুর টাইম হয় গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যায়। তাই হোক, আমার ভাগ্য যা আছে দেখা যাবে, এ শালার কি হবে নিজেই জানবে না। তবে ওই জন্য কথা বলে গেছে রাখে হরি মারে কে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি মনটা করে দুষ্টু কোকিলা মনে বাসি বাজে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি মনটা করে দুষ্টু কোকিলা মনে বাসি বাজে। ভগবান তবু বসো তবু বৌমা, তুমি যা সুর ধরেছো পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ঢুকি বন্ধ করো, আলোচনাটাই ফিরে এসো। আলোচনা, হ্যাঁ। আলোচনাটা মেন জিনিস। তাও কাল নিমে দাম নাই, হাত দিচ্ছ কেন? এটা কি আমার দোষ? কার দোষ? আমার হাতের দোষ। আচ্ছা আচ্ছা, বলছিলাম কাকা বলো, বলো তো মোবাইল ছেলে না মেয়ে? ওটা পরে হবে, অত দূরে আর থাকুনি, কাছে সরে গেছে। এবার বল। ওই মোবাইল ছেলে না মেয়ে? হ্যাঁ। হ্যাঁ, মোবাইল ছেলে না মেয়ে, ওটা মাঝামাঝি হবে। আচ্ছা কাকা, ওটা না হয় গেল। হ্যাঁ। আচ্ছা কাকা, আমরা জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলে জ্বলো না কেন? ভাতার খাকি এরম ভাবে ঠেলে দেয়। এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, সরে এসো। বল। আমরা জ্বলি না কেন? হ্যাঁ। আমরা জ্বলি না কেন? বলতে হবে। এই লাইন যাচ্ছে, যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, যাচ্ছে, আসতেছে। আসতেছে। হ্যাঁ, বলতে জানো না টাইম নেই। আচ্ছা কাকা, তুমি এরকম পিচ কালো, কাকিমা খুঁদে চোয়া কালো, কিন্তু তোমাদের বাচ্চা কাচ্চাগুলো এত ফর্সা হলো কি করে? এই যে বৌমা, হ্যাঁ। তুমি এতক্ষণ পরে রাইট কথা বলেছো। আমি কালো, হ্যাঁ। তোমার কাকিমা আরো কালো। হ্যাঁ। এই কালোই হ্যাঁ। আলো জ্বলে উঠলো। আলো জ্বলে উঠেছে, ঠিক আছে, ও কালি মেকানে সরে এসো, আলোচনা আছে। আলোচনা, হ্যাঁ, সরে গেছে। বলছিলাম কাকা, অবঘেতে মৃত্যু কদিন হয়েছে? এই তো 2 দিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তাও শুগনি খেকো? আমি সগুনি খেকো। হ্যাঁ। বলো বিড়াল খেকো। আমি বিড়াল খেকো? না, আমি ও কালি মে, তুমি যে আমার বাড়িতে এসেছো তা কি তো জোগাড় জানতি করে নিয়ে এসেছো? কত আর কাঁদবো মা, কেঁদে কেঁদে চোখের জল নি, চোখের জল শুকনো হয়ে গেছে। তুমি সরে গেছো। এই তো অল্প বয়সে ভাতারের মাথাটা খেলাম, তুমি এসো। মেয়ের সেই একই দুর্দশা মা। ও, কি ভগবান, কি বইমুখ হলো, মেয়েটা বিধবা হয়ে গেল। কি করবো বল মা, মেয়েটা কোথায় গেল তো কি জানি। ওলা দিকে রে, মা ঘাটে তুলতে হয়েছি, মা কোথায় গেল? ওলা দিকে কাঁদ দিচ্ছি কেন রে? খাদুনি তা কি করবো? কেন? তুমি বেনারসি এনেছো। কথাবার্তা শোনো, কথাবার্তা শোনো। ওটা নিয়ে এলে তবে ঘাটেতে উঠবে, বেনারসি কি হবে রে? এই দেখ, কি? এইটা অল্প বয়সে বিধবা হয়েছে, হ্যাঁ। বেনারসি না হলো ঝকঝকা হলে হলো। তা মা, কি? এই বলছিলাম তুই তো কাজকর্ম করবি, হ্যাঁ। তা তোর মাথার উপরে কে আছে রে মা? কেন, আমার কাকা আছে।
সেই আগে ওই সে গিলে মেটে কেটে গেছে। মা ভালো আছো? বেই বলে সম্বন্ধ করলাম, হঠাৎ মা বললে কেন? কি করবো বেন, একে বয়স হয়ে গেছে, এদিকে ভাইপোটাও মারা গেছে। তা তো গেল। মাথা ঠিক নি, মাথা ঠিক নি। আচ্ছা আচ্ছা ও মা, মা রে বলো মা। এই যে কাজকর্ম হবে, ব্রাহ্মণ নাপিত নামের দলটা বলেছিস মা? বলেছিস না সব রেডি, রেডি তো? ওই আসতেছে। এ গিরিধারি সোনার দেখি কানি, ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে। এ গিরিধারি সোনার দেখি কানি, ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগ থাকলে আনতাম কিছু ও বেই কি ব্যাপার হলো? ওকে তো আমি নিজে বস্তায় করে ঢুকিয়ে পুকুরে ফেলে দিয়েছি, সে কিভাবে এলো? না, এই বিষয়টা আমার জানতে হবে। হলো বেই? এই দেখো তুই মারানি। কেন মরলে পজিশনটা বাড়তো? ইয়া ভাইপো, তুই মরিনি? মরলে তোমার সুবিধাটা আরো ভালো হতো নাকি? ইয়া ভাইপো, কি? হাতে এগুলো কি? চকচক করে কি? সোনা? সোনা? ওগুলো সব আমার পাওনা। ও হারামির বাচ্চা। এই সত্যি করে বল, কি? এত সোনা কোথায় পেয়েছিস? আমি বলবো নি। তুই বলবি নি? না আমি বলবো না। ছাগল নিয়ে আসে, হ্যাঁ। তোর মেরে ফেলে দেবো। লোক যদি বলে, বলবে এর দোষ পেয়েছে, ওর জন্য মেরে ফেলে দিয়েছি। আর পাড়ার মোড়ল সেজেছে, এই সব বলবি? ও বাবা, জমিদার হয়েছে। ছাগলটা আনবো। বাবা জামাই, আহ, কারোর কাছে যদি বলতে অসুবিধা হয় তোমার মার কাছে বলো। কাল লাগিনি আমার ঘাটে তুলতে এসে আর আমার কাছে বলো। তুই আমার কাছে বল, আমি বলবো বল বিরাট ইতিহাস। কি ইতিহাস? কাকা তুমি আমার বস্তা করে নিয়ে গেলে, হ্যাঁ। নিয়ে গিয়ে বাউন্ডারির উপর দিয়ে তো পুকুরে ফেলে দিলে। আচ্ছা। আমি ওই বেগে যাচ্ছি যাচ্ছো? যাচ্ছি যাচ্ছো? যাচ্ছি যাচ্ছো? গিয়ে দাম করে পড়ে গেলুম কোথায়? সোনার কাঁড়ির উপরে। ও কা শুনলে নে চল যাচ্ছ? ও কা হাই দেখো। তাই দেখো, আমি কি বলি শুনবে তো? আমি সব থেকে মহা পাপী, আমি সব থেকে মহা পাপী। ও কাকা, ও বাবা, আই দেখ কাল বেটা পাগলা হয়ে গেছে। আই দা এই গোতে ঢুকো তো কেন? ইয়া ভাইপো, কি আছে? এই তোকে আমি বস্তায় করে ঢুকেছি, হ্যাঁ। হ্যাঁ, পুকুরে ফেলে দিয়েছি, হ্যাঁ। তুই প্রতিশোধ নিবি নি? সোনার কথা শুনে প্রতিশোধ নেওয়ার গল্প হয়েছে। থামো কাকা। কি হয়েছে? পাড়ার লোক জানা রায় দিয়েছে, তার থেকে বেশি আমি আগে হুড়িয়ে রায় দেখেছি। কি না? আমি মরবো, আমি সব থেকে মহাপাপী। ছাড়ো বস্তা, ছাড়ো। এই আমার কথা শোনে, এই বস্তায় ঢুকিনি। ও ভগবান, এখন কে মরবে ঠিক করতে পারিনি। আই দা আই দা আই দা, ও মা বুড়িও ঢুকবে মনে হয়। আই দা আই দা, বাবা ছেড়ে দে, আমি ঢুকবো। বাবা, ও ভগবান, আই দা বুড়িও ঢুকবে। কাকা বস্তায় ঢুকিস না রে, ও বিশ্ব চিটিং বাস, তো জীবন বরবাদ হয়ে যাবে কাকা। এ শালা কোথায় ছিল রে? চিটিংবাজি ছাড়াবো তোর রে ও শালা, আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই শালা মরিনিস এখনো? তুই বিয়ে করবি, ঘরে করবি, এখানে কেন বল? বলবি তো। আর ভালো সময় বাগরোল এসে করছে ঝামেলা। এই দেখ তোর শালা আকাশ হাবলের বাড়ি জানি। কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া। চিটিংবাজি ছাড়াবো তোর রে ও শালা, বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। ভালো সময় বাগরোল এসে, ভালো সময় বাগরোল এসে করছে ঝামেলা। কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুঁতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, পায়ের ওপর পাটা তুলে বললো রে। আচ্ছা কাকা, ওকে না হয় তুমি তাল পুকুরে বিসর্জন করে দিয়েলে, তাই এ মালটা কোথা থেকে এলো, কোথা থেকে? সেটা ও জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান।
এরা টাকার জন্য সব পারে, ইজ্জতের নেই কোনো দাম। এই জামাই কি হয়েছে? বাবা বাপের বেটার মতো কথা বল, তুই কাকে কি কথা বলছিস? কেন আমি কি কথাটা খারাপ বলেছি? ছি ছি, কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আসি খাবে গোড়া গড়ি। এই বানর বাচ্চা, ভাইপো তুই জানিনি লোক আম ভালো করে চুষে চাষে খেয়াল হাঁটি জানলা দিয়ে ফেলে দেয়। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান, টাকার জন্য সব করে, ইজ্জতে রাখে না দাম। কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুধে মিশে যাবে, আসি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। শালা আমার সামন থেকে যা। ভাইপো কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে পড়লো রে ঘোড়া, পায়ের ওপর পাটা তুলে পড়লো। এই চুরি সব ভেস্তে দিয়েছে। তাই ছেলে রে হুট করে এখানে ঢুকে বললি, কি ব্যাপার তোর? বলছি শোনো কাকিমা, বলছি শোনো। কি ব্যাপার বল। ভর দুপুর বেলা মাঝি ভাই আমি তোর হাতে বাদ হয়েছি, বাড়ি চলে যা। কি হলো তুমি বলতে দাও, বলতে দাও। দেখছো, বলতে দিচ্ছে না। এই বল, 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 বলছি বল। শোনো, ভর দুপুর বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আচ্ছা বস্তার মুখ বাঁধা হয়ে আওয়াজ এরা মাইরে আমি বলতে দাও, বলতে দাও লোকে। এই শোন, বল বল বল, বলতেছে, বল, বল, বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বলি কে কে কে? বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, ফির পাড়ার ছেলেরা আমার ধরে বিয়ে করবে নিয়ে যাচ্ছে। কে বলছে? হ্যাঁ, আমি বলি দাদা আমি তো বিয়ের জন্য এমনি পাগলা মারা হয়ে আছি। আচ্ছা, আচ্ছা। আমি বলি দাদা এক কাজ কর, তুই ও বস্তা আমার ঢুকিয়ে দে, আমি বিয়ে করবো। বলতে আমি তো ঢুকে গেছি, কিছুক্ষণ পরে 2-4টে লোক এসে ওই বস্তা সমেত পানা ফুকরে ফেল দিয়েছে। কোন রকম নিজের পান বাজে আইডা মাইডা উঠে যাচ্ছি দাদা, না তো আমি মরে যেতুম। এই শালা তোর আমি ঢুকেছিলাম না, তুই নিজের থেকে বস্তায় এই দেখ, ঢুকেছিলি। ঠিক আছে? শালা তোর ওই যে আমাদের এলাকায় কোনদিন দেখেছি, তোর একদম ভ্যানিশ করে দেবো এলাকা থেকে। শালা মেয়ে পাওয়া মেয়ে মেয়ে দেবে এ কি? বাবা, দেখো, দেখো, তোর বাবা, শরীরটা বাবা। দেখেছিস? তুমি আমার বিয়ে দেবে না, আমার জীবন শালা নেবে। উল্টে যার বে করবে রে শালা। শালা চিটিং বাজ, ওই জন্য তোমার পুকুরে ফেলে দিয়ে মেরে ফেলছিল। চিটিং বাজ কোথাকার। এ বাবা, এই তুই তো ভালো ঘুরতিস না, কেরম বয়সী মেয়ে লাগবে তোর রে? আমার হ্যাঁ মোটামুটি হলে হবে। 35-40। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ব্যাপার ম্যানেজ করবো। আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি ব্যবস্থা করে দেবো। মাসি তুমি হবে? হ্যাঁ হবে মানে কথা দিচ্ছ? মরে আছে। এই দেখ, চিটিং বাজ। তাহলে হচ্ছে বাবা যা। শোন না, এই যা, কি ছেলে? যা। শালা হয় না কোথা। সত্যি ভাইপো, তোর মতো এরকম চিটিং মাছ কোথায় দেখিনি। এই হ্যাঁ, তুই সত্যি করে বলতো, কি? তোর হাতে যেগুলো ছিল হ্যাঁ। ওইগুলো কি? ও তো সিটি গোল্ডের জিনিস। কি বলছিস? আমি ওর বস্তায় ঢুকি দিয়ে মাঠ ভেঙে সনসন করে ঘরে আসতেছি, আচ্ছা, দেখি ওই পাড়ায় গাজন হচ্ছে, জয় মা কালী গাজন। জয় মা কালী। মুন্ডুক বলিয়ে দেখি মেয়েদের সাজঘর, আচ্ছা, মেকআপ বক্সে ছিল, তুলে নে চলে এসেছি। সত্যি রে? হ্যাঁ। এই আর ওই শুনে বস্তায় নিচি ঢুকে মরবি বলে। চুপ কর, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যার সময় একটা কথা বলা যায়, একটা কেন, তোমার যত ইচ্ছা বলে যাও। তুই মানুষের সঙ্গে আর কোনোদিন চিটিং মাছি করবি নি। আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ, হ্যাঁ। আর তোর বউকে বারণ করবি, হ্যাঁ। প্রত্যেকদিন রাত্রেবেলা হ্যাঁ। আমার কাছে মিস কল মারে। তা ও কাল পেঁচা, তুমি ফোন ধরো কেন? কি করবো? নাম্বার বেলায় লিস্ট করে দিতে পারো নি? এবার বেলার লিস্টে ফেলবো। হ্যাঁ। হ্যাঁ, চলে যাচ্ছি। শালা শোনার জন্য ভুলে ডুবে মরবে বলে লাগে। ও বৌমা, কি হয়েছে? চলে যাই। বেরো। যাচ্ছি, যা। কিন্তু সেই গানটা ধরো না। হ্যাঁ, যাও। সেই কুক 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 কুক। আই দেখে তোর কোমরে নাতি মেরে কুকুক ছাড়াবো জানি। লতিকে মা, তুই এই সোনার ঠুকরো জামাই ছেড়ে দিয়ে মা, তুই এই কাঠবেড়ালি ধরেছিস। মা। স্বপন এসে তাল। ওরে মা, বলো মা। এই যে পরকীয়া কাজটা ভালো নয় রে মা, ভালো মা, নয়। জানিস মা, মিথ্যা গল্প সত্যি হয়, বলার মতো বলতে হয়, মা। তবে সেই গল্পটাই সত্যি হয়। সত্যি আমি শুনেছি আমার জামাই চিটিং বাজ, তাজ নিজে চোখে দেখলাম সত্যি কত বড় চিটিং বাজ। ওরে বাবা, ভালোভাবে মানুষের সঙ্গে চলাফেরা কর, এইভাবে চিটিং বাজ করে সংসার চালাস না রে বাবা, তুই 10-এর একজন হ। ওরে মা, জামাই মানে আমার, আর বাকিটা বললাম না। মা। যেদিন তুই জামাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবি, হ্যাঁ, মা। সেদিন তোর বাড়িতেই তোর মা আসবে রে মা। না তো তোর বাড়িতে কোনোদিন তোর মা আসবে না রে। মা, তুমি যাও না। আমার সোনার টুকরো জামাইকে তুই অসম্মান করবি না রে। মা, তুমি যাও না। মা, যাও না। মা, মা। যাই কাঁদতে কাঁদতে চলে গেল। যা, সত্যি তো
আমি ভুলে গিয়েছিলাম সেদিনের কথা। দস্যু রত্নাকর চুরি করেছিল তার সংসারের জন্য, আমিও চিটিংবাজি করেছি আমার এই সংসারের জন্য। তবে হ্যাঁ, তোমার কাছে যখন আমি এত বোঝা হয়ে গেছি যে আমার জন্য ঠিকমতো তুমি সবার সঙ্গে মিলেমিশে চলতে পারো না, আমার জন্য 5 জায়গায় মাথা উঁচু করে বাঁচতে পারো না, ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যে বেঁচে ফিরে এসেছি, তবে এখানে থাকবো না। আমি আমার দুটো চোখ যেদিকে চাইবে আমি সেদিকেই চলে যাব। ও তুমি দাঁড়া, মানুষ ভুল করে, মানুষ তার সংশোধন করে, সেটা আমরা আবার নতুন করে সংসারটাকে গড়ি। আমার সব কিছু ভুল ক্ষমা করে দিয়ে নতুন করে আমার সঙ্গে সংসার করতে পারবে তো? তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ আছে, ছুঁড়েতে তেমনই ছন্দ আছে, ফুলেতে যেমনই গন্ধ আছে, ছুঁড়েতে তেমনই ছন্দ আছে, এমনি করে আমরা দুজন মিলেমিশে রব দিনে রাতে, যুগে যুগে থাকে থাকে কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি মিলেমিশে রব দিনে রাতে, যুগে যুগে থাকে কথা দিলাম।